ফার্স্ট থেকে থার্ড আমি নিজে সেকেন্ড কাউন্সিলিং, তাহলে আমি সেফ জোনের তো হিসাব মতো সেই জায়গায় দাঁড়ালে ফার্স্ট থেকে থার্ড এই কাউন্সিলিং যদি করা, এই কাউন্সিলিং এর উপরে ভিত্তি করে কি জাজমেন্ট হয়েছে? হয়নি। এই কাউন্সিলিং ফার্স্ট থেকে থার্ড এইটুকুই শুধু গ্রান্ট করার কারণ মানে করলে সুপ্রিম কোর্ট মানে পুরো প্যানেলটাকে রাখতো আর বাকিগুলো তো উড়িয়ে দিত, এরকম একটা জাজমেন্টের কথা লেখা আছে? কথা লেখা নেই। এটা ভুলভাবে মানুষকে কনভিন্স করা হচ্ছে, পিটিশনারদেরকে ভুলভাবে মিসগাইড করা হচ্ছে এবং এই পুরো মাসটাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে ঢুকাচ্ছে। এখনই আমরা সেটাও লক্ষ্য করেছি, ফের তার প্রমাণ পেয়েছি। বিভিন্ন জনা বিভিন্নভাবে কেটে কেটে ভাঙতে চাইছে, দলবাজি করা হচ্ছে এখানে। সেই দলবাজির জায়গা থেকে বিভিন্নভাবে ভাঙছে, শাসকেরও লোক এখানে ঢুকে আছে। ওই 3টে কাউন্সিলিং আলাদা, 4টে কাউন্সিলিং আলাদা, এর উপর রিভিউ দাঁড়িয়ে নেই। ভালো করে শুনুন, আর একটা তালিকা দিলেই রিভিউ থেকে আমরা পাস করে যাব বা জিতে যাব এটাও ব্যাপার নয়। এখানে খুব 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 ভালো করে শুনবেন, আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে যে কারণে, সেটা হচ্ছে রুট লেভেল থেকে দুর্নীতি হয়েছে, পুরো পরীক্ষা ব্যবস্থাটাই করাপশন, তার জন্য এই কারণ দেখিয়ে ক্যান্সেল হয়েছে। তাহলে রুট লেভেলে দুর্নীতি মানে ফার্স্ট কাউন্সিলিং এর দুর্নীতি সেটা বলছে না, তারও আগে চলে যান, সেকেন্ড কাউন্সিলিং থেকে দুর্নীতি বা থার্ড কাউন্সিলিং থেকে দুর্নীতি এই জায়গা বলছে না, বা ফোর্থ কাউন্সিলিং থেকে দুর্নীতি হয়েছে এটা বলেনি, বলেছে আপ টু নোটিফিকেশন থেকে শুরু করে পরীক্ষা থেকে টেন্ডার সব নিয়ে এই ঘ্যাট পাকানো হয়েছে যে এই জন্য আমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে, এটা দেখানো হয়েছে। কাউন্সিলিং দিয়ে পরে পরীক্ষা ক্যান্সেল হয়নি। তাই কাউন্সিলিং দিয়ে এই মাসকে ডিভাইড করে দেওয়ার যে সুন্দর একটা ছক তৈরি হয়েছে আর বিভিন্ন রকমের বাবা উৎপন্ন হয়েছে, তারা বলছে আসো, আমি এইখানে এইভাবে করে বলছি। আমরা যে লয়ারদের সাথে মিট করেছি, মানে আমাদের পক্ষ থেকে যারা গিয়েছিল তাদের মধ্যে আমরা নামগুলো তাদেরকে এখন আর বলবো না, তো আমরা সেইভাবেই স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছি। রিভিউ পিটিশন ওইভাবে হয় না, রিভিউ পিটিশন হয় বর্তমান যে অর্ডার কপি আছে সেই অর্ডার কপির লো ফলস দেখিয়ে। বর্তমান অর্ডার কপিতে বলা হয়েছে রুট লেভেল থেকে দুর্নীতি হয়েছে, বর্তমান অর্ডার কপিতে বলা হয়েছে কিছু জন বলছে ও এমআর আমার, কিছু জন বলছে ও এমআর আমার নয়, সেই প্রসঙ্গটা আছে। তাহলে এই যে রুট লেভেলের দুর্নীতি, এটাকে প্রথম কি করতে হবে যে এটা সঠিক নয় বা ইত্যাদি ইত্যাদি, বা পুরো পরীক্ষা ব্যবস্থা ভুল নয়, এই ব্যাপার নিয়ে কিন্তু রিভিউ পিটিশনগুলো হবে। আমি লিগাল ম্যাটার্স আরও আছে, সেগুলো বলতে চাইছি না। মূল ব্যাপার আপনি মাথায় ধরে রাখুন, আমাদেরকে ভাঙার চেষ্টা চলছে। আপনারা যদি ভাঙতে চান ভাঙতে পারেন। আপনারা যদি মনে করেন যে কোনো লয়ারের জন্য, কোনো লয়ারের অ্যাপিয়ারেন্সের জন্য সুপ্রিম কোর্টে আমরা কেস হেরেছি, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা ভালো করে বুঝে যাচ্ছেন, আজকে রাষ্ট্রপতি পর্যন্ত, আজকে আমাদের রাজ্যে প্রাক্তন রাজ্যপাল তিনি পর্যন্ত, এবং বিচার ব্যবস্থা এই একটা টানা পড়েন, দড়ি টানাটানি হচ্ছে, কিছুটা একটা সমস্যা চলছে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে আমাদের, সেই ঘটনাটা হচ্ছে স্পেশালি, বারবার বলছি, এই কাউন্সিলিং নিয়ে আমাদের কিন্তু কোনো রকমের কাউন্সিলিংকে কেন্দ্র করে আমাদের প্যানেল ক্যান্সেল হয়নি, হয়েছে কিন্তু অন্য জায়গা থেকে। আর এখন সবাই কাউন্সিলিং নিয়ে পড়ে অন্যদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর আসল জায়গা থেকে আমরা সরে বেরিয়ে যাচ্ছি। তা এটা মান্যতা রাখুন, কোনোভাবেই ভাঙবেন না, আপনার উইথ ইউনিটি থাকুন, কারণ এর মধ্যে বিভিন্ন রকমের শাসক এর মধ্যে একটা টিম তৈরি করে দিয়েছে, নামগুলো আমি বলছি না, বিরোধী একটা রকম টিম তৈরি করে দিয়েছে, আর এক নতুন নতুন এজেন্ট তৈরি করে দেওয়া হয়েছে, এজেন্ট মারফত নানা রকম গল্প চলছে, এগুলো আমাদের কাছে আছে, আমরা প্রকাশ্যে লাইভে বলছি না। তাই আপনাদেরকে বারবার বলছি, আপনারা সজাগ থাকুন। আপনারা আন্দোলন ছেড়ে চলে যাচ্ছেন, আন্দোলন মাঠটা ফাঁকা শূন্য ঘরের মাঠ হয়ে যাচ্ছে, খুব ভালো কথা, আমরা স্কুল যাওয়ার কথাও বলবো, কিন্তু কিছু জিনিস আপনারা মেনে চলুন, তাতে আপনাদের সুবিধা হবে। ওই কাউন্সিলিংয়ের লিস্ট আজ যদি সার্টিফাই করা লিস্টটা এখনই দিয়ে দেয়, তার মানে আপনি এখনই স্কুলে কাল থেকে যেতে পারবেন না, ফিরে আপনাকে শেষ বিচার আসতে হবে কিন্তু রিভিউ পিটিশন থেকেই। আর রিভিউ পিটিশন থেকে যদি ফিরে আসতে হয়, তাহলে এমন কিছু জিনিস আমরা, এমন কিছু স্ট্র্যাটেজি আমরা নিয়েছি এবার, যারা রিভিউ পিটিশন থেকে যেভাবে ফিরে আসার এক্সপিরিয়েন্স যাদের আছে, তাদেরকে আমরা যেভাবে করে ইনভলভ করেছি, তার যেভাবে সেই জিনিস, সেই সিক্রেসিটা আমরা মেনটেন করছি, সেইগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। তারা কিন্তু ওই দু এক আজে বাজে লোক নয়,
আজে বাজে স্তরের লোক নয়, আমরা খুব ভালো ভালো আইনজ্ঞের সহযোগিতা নিচ্ছি, ভালো ভালো লয়ারদের সাজেশন নিয়ে চলছি। তাই বলতে চাইছি, এই ব্যাপারে অ্যালার্ট করছি আপনাদেরকে, আপনারা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে আপনারা মাথা ঘামাবেন না। আমি আবারও বলছি, আমার সেকেন্ড কাউন্সিলিং, এখানে হুমায়ুন আছে, তার ফার্স্ট কাউন্সিলিং, এখানে অনুরাগ আছে, তারও সেকেন্ড কাউন্সিলিং, বৃন্দাবনদা আছে, এখানে থার্ড কাউন্সিলিং, এখানে যারা যারা আছে সবার থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং এর মধ্যে চিন্ময় এরা আছে, তার মানে হেঞ্জেলা আছে ফোর্থ কাউন্সিলিং। এখানে এমন নয় যে শুধুমাত্র কয়েকজন আছি, যে আমরা ফোর্থ কাউন্সিলিং এর মধ্যে কয়েকজন আছে বলে এরা এরকম করছে, এরকম নয়। এরকম অনেক গুজব ঘটানো হবে। গুজবে কান যদি দিতে চান তাহলে জানবেন শেষ হয়েছে, তার বেশি বাকি নেই। যেটুকু আশা আছে, আইসিইউ থেকে ছিটায় উঠবো না আইসিইউ থেকে হেঁটে বেরোবো, এটা আপনাদের ডিসিশন নিতে হবে। নেতৃত্বের উপর যদি ভরসা না থাকে আলাদা ব্যাপার। যদি মনে করেন যে এতদিন ধরে এই শরীর মন সব নষ্ট করে দিচ্ছি অন্য কোনো স্বার্থে, তাহলে আপনারা ভুল করছেন। যারা অন্য স্বার্থে বলছে, যারা এখানে অন্য স্বার্থের কথা বলছে, তারা নেতা মন্ত্রী পদত্যাগ চাইছে। আমরা কেউ কাউকে পদত্যাগ চাইছি না।